প্রিয়তমা শব্দটা হয়তো তোমার কাছে নতুন শোনাবে, তার কারণ তোমার সাথে আমার বিশেষ কোনো পরিচয় নেই। প্রথম পরিচয়ে তোমাকে প্রিয়তমা বলে সম্বোধন করার অধিকার আমার নেই। যদিও এটা আমার অনধিকার সম্বোধন, একতরফা মনের অভিলাষ, তথাপি বাস্তব। তুমি তো জানো, হিউম্যান লাইফ ইজ এ ড্রামা স্টেট। তার অর্থ হলো মানব জীবন তো একটা রঙ্গমঞ্চ, আর এই রঙ্গমঞ্চকে রূপ রং রস দিয়ে সাজাতে গেলে অনেক অবাস্তব ঘটনাই এসে দেখা দেয়। আর সেই অবাস্তব ঘটনাই মানব জীবনের বাস্তব এই অতীত। আমার লিপির কারণটা কতরূপ তুমি বিশ্বাস করো আর না করো, এছাড়া আমার কোনো উপায় ছিল না। প্রেম যদি মানব জীবনের সত্যিকার সম্পদ হয়ে থাকে, তাহলে আমার কোনো অপরাধ নেই। তুমি হয়তো বলতে পারো, যাকে চিনবো না, যাকে জানবো না, যার সঙ্গে আমার কোনোদিন ঠিক মতো কথা হয়নি, তার এই ধরনের চিঠি লেখার কি অর্থ হতে পারে? দেখবি, মানুষের মন অর্থহীন নয়। প্রতিটা পদে, প্রতিটা স্তরে মানুষ অর্থ নিয়ে ঘুরে বেড়ায় ঘূর্ণি পাখির মতো। আমি তোমার কাছে সম্পূর্ণ অপরিচিত হলেও তুমি কিন্তু আমার কাছে অপরিচিত নও। তোমার প্রতিটা কথা, প্রতিটা চলা, প্রতিটা ভঙ্গি আমার হৃদয়ে গাঁথা হয়ে গেছে। শুধু গাঁথা হয়ে গেছে বললে কিছুটা বাকি থেকে যায়। তুমি আমার নয়নের মণি, হৃদয়ের ঘন স্বপ্ন সঙ্গিনী। তোমাকে ছাড়া যে আমার চলবে না। এই অনধিকার চর্চায় তুমি আমাকে একটা পাগল বলে ধারণা করবে। আসলে কি আমি পাগল? না, আমি পাগল নই। এই হৃদয়ের মধ্যে তুমি যে সুর জাগিয়ে তুলেছ, তা প্রেমের সুর। প্রেম প্রণয় পৃথিবী বিধাতার দান, এই সত্যকে অস্বীকার করার মতো কারো অধিকার নেই। তখনই আসবে এই কথাটা। বর্তমান সমাজে আমি একজন কাঙ্গাল, দিন দরিদ্র বলে পরিচিত। ওই চির সুন্দর পৃথিবীর বুকে তোমার কাছে আমি একটা দিক দিয়ে অনেক নিচে। সেটা হলো রূপসী বাংলা, রূপের সমাধি। তাই ভয় হচ্ছে, আমার মতো এই দরিদ্রের প্রেম নিবেদন তুমি সুন্দর দৃষ্টিতে গ্রহণ করবে কিনা। হয়তো করবে না। তার কারণ তুমি যেই পরিবেশে প্রতিফলিত, সেই স্বর্গীয় সুখ বিসর্জন দিয়ে দোচালা ঘরে বসবাস করার প্রবৃত্তি আমাদের সমাজের অনেক মেয়েরই নেই। তবে তোমার প্রতি আমি আশা রাখি, তুমি হয়তো এটাকে অনাদরের অবহেলায় ফিরে ফেলে দিতে পারো। অবশ্যই তাতে আমার কোনো ক্ষতি নেই। ক্ষতি শুধু আমি দেখতে পাবো।